দোষের তো কিছু না ভাই, সমস্যা কি? আমার কাছে জানতে চাইছেন, আমি তো এটা বলি নাই। আমি শেয়ার করলাম। তথ্যটা সবার কাছে জানাইলাম যে কোরআন 1450 বছর আগে নাজিল হয়েছে। সেটা আমি জানাইলাম। না সোহেল ভাই, আপনি যে তথ্য দিবেন কিংবা বাবুল ভাই নিবে, তার পূর্বে তথ্য কিভাবে প্রুফ হয় সেই বিষয়টা আলোচনা করেন। এখন আপনি ভাই একটা তথ্য দিলেন, একটা ভুল তথ্য তো হইতে পারে। প্রশ্ন করছি তো যে বাবুল ভাই, এটা 1450 বছর আগে যে নাজিল হয়েছে, এই যে তথ্যটা আমি কোথা থেকে দিলে আপনি নিবেন, সেটাই প্রশ্ন করছি তাকে। ধরেন আপনি একটা তথ্য দিলেন উইথ এভিডেন্স, আরেকজনকে প্রশ্ন করলেন, সে বলল এটার তথ্য আমার কাছে নাই। তো বিচারের কাঠগড়ায় কোনটা গ্রহণযোগ্য হবে, যে দিল আর যে দিল না, কোনটা? আমরা তথ্য একটা প্রোভাইড করতেছি আর তারা কোনো তথ্যই দিতে পারতেছে না, তাদের কাছে এটার কোনো তথ্য নাই, কোরআন কোথায় থেকে পাইছে। তো আমরা একটা তথ্য দিচ্ছি উইথ এভিডেন্স, এখন এটা এখন প্রবলেম বাবুল তো ভাই এই আপনার জায়গাতে। এখানে এখানে ফলো রইলে বাবুল ভাই, বাবুল ভাই এখানে কেউ মিউট করবে না, কেউ কথা বলতে বাধা দেবে না। ফলো সম্পূর্ণ আপনাদের বলতেই হবে ওইটা। প্রশ্ন হচ্ছে, আমি যে কোরআন 1450 বছর আগে আসছে এইটার প্রমাণ আমি তাকে দিতে চাই। এখন সে কি ধরনের প্রমাণকে গ্রহণ করবে, কেন করবে না, বা কিভাবে সে বুঝলে সে মানে কনভিন্স হবে যে এটা 1450 বছর আগে আসছে, সেটা সে বলবে, আমি সেইভাবে চেষ্টা করব। মুস্তাকিন ভাই আনমিউট করছিল, মুস্তাকিন ভাই বলেন। তারা কোরআন কোন সোর্স থেকে পাইলো, তাদের ব্যাখ্যাটা যদি বাবুল ভাই যদি দিতেন, তাহলে আমরা একটু উপকৃত হতাম, শেখার চেষ্টা করতাম। বলেন বাবুল ভাই। বলেন, আমি এখানে আপনাদেরকে কোনো প্রশ্ন করতে আসি নাই, আমার কোনো জিজ্ঞাসা নাই। আমি শুধু আপনাদের গ্রুপে ঢুকছি কথা শুনতে, আমার কোনো প্রশ্ন নাই। আচ্ছা, কোরআন তো সোহেল ভাই, বাবুল ভাই, গাজী কামরুল ভাই আরো কয়েকজনে মিলে একদিন তো আমাকে অ্যাটাক করছে। আচ্ছা, 109 ভাই কিছু বলতে চাইতেছিল, লাস্টে 109 ভাই বলেন, এই যে বাচ্চার ছবি বলেন। জি ভাই, আমি বলতে চাইছিলাম যে এখানে তো ভাই আমরা আহ, আলোচনা শুনতে এসেছি, কিছু শিখতে এসেছি, আর কিছু জানলে সেটা বলবো আর কি, সবাই আমরা যেন শেয়ার করি। তো কথা হচ্ছে যে এক জায়গায় আমরা কিন্তু আটকে গেছি, যে এক ভাই বলছে যে কোরআনটা 1400 বছর আগে এসেছে, এক ভাই বলছে না আরো পিছনে এসেছে। কিন্তু আমার মূল কথা হচ্ছে যে এই কোরআন খেয়ে আমরা পেয়েছি লাইব্রেরিতে, ঠিক আছে, কিন্তু আমরা বিশ্বাস করি এটা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে নাজিল হয়েছে, এটা পরবর্তী কেতাবের সত্যায়নকারী হিসাবে। এটুকু তো বিশ্বাস করি নাকি আমরা সবাই? এখন দেখেন ভাই, আপনি সুন্দর বলছেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি, দুইটা পয়েন্ট থাকে এখানে। একটা পয়েন্ট হচ্ছে আপনি যে বিশ্বাসটা করেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা নবী মোহাম্মদের নাজিল হয়েছে, এবং এটা পূর্ববর্তী কিতাবের সংরক্ষণ। এই যে আপনার বিশ্বাসটা, এই বিশ্বাসটা কি কোনো প্রমাণের ভিত্তিতে, নাকি আপনার অন্তরের একটা অন্ধ বিশ্বাস যে আমার প্রমাণ না, আমি কোরআন কিতাবটা পড়ছি, আমার মনে হইছে, কিতাবের কথাগুলো আমার বিশ্বাস করছি, আমার কাছে জাস্টিফিকেশন নাই, এটার কোনো প্রমাণ নাই, কিন্তু আমি এটা বিশ্বাস করি। এটা হচ্ছে এক অবশ্যই ধরনের। প্রমাণ আছে ভাই, আচ্ছা আচ্ছা, শুনেন অবশ্যই প্রমাণ শুনেন। আছে। আমি বলি আমি বলি না, আমি বলছি এটা একটা বিশ্বাস। আরেকটা বিশ্বাস হচ্ছে যে আপনার কাছে দলিল আছে, প্রমাণ আছে যে এটা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী, এটা মহান রবের কাছ থেকে আসছে ওহী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এর পক্ষে আমার কাছে দলিল আছে। এই যে দুইটা শ্রেণীর বিশ্বাস ভিন্ন। তো সেই জন্যই আমরা বাবুল ভাইকে বলতেছিলাম যে আমি যদি আপনার কাছে একটা দলিল দেই যে ভাই এই দলিলের থেকে আমি পাই যে এটা 1450 বছর আগে এই কোরআনটা নাজিল হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এই আরবের একটা কুরাইশ গোত্রের লোক, যিনি এরকম ছিলেন, এরকম এরকম তার কাছে এটা ওহী আসছিল। তো আমি এই যে তথ্যটা দিলাম, সে তো তখন এটা কি গ্রহণ করবে কি করবে না, বা সেই তথ্যটা কেন সে নিবে না, আমরা তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এটাই হচ্ছে আমার কথা। জি বাবুল ভাই বলেন। আমার কোনো আলোচনা নাই, আমি কোনো প্রশ্ন করতেছি না, আমি শুনতে আসছি, শুনবো।
জি জি, ভালো। আপনি যদি না করতে চান সমস্যা নাই। প্রিয় ভাই, সূরা জুমার আয়াত নাম্বার 18 আমি সেটা অনুসরণ করছি। এখানে যারা মনোযোগ সহকারে কথা শুনে ইহার ভিতরে যা উত্তম তা গ্রহণ করে আল্লাহ তাদেরকে হেদায়া দান করেন। আবার অন্য আয়াতে বলেছেন, কাউকে যদি কোরআন দ্বারা বোঝানো হয় ওখান থেকে যদি সে মুখ ফিরিয়ে নেয় তার সাথে অধিক জালিম আর কে, আর জালিম সম্প্রদায়কে আল্লাহ হেদায়া দিবেন না। মোটামুটি বাবুল ভাই ভালোই কৌশলী বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটা ঘাপটি মেরে রয়েছে।